ক্ষমতায় থাকতে চীনকে রীতিমতো দৌড়ের উপর রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আবারও নির্বাচনে জয়ী হয়ে ফিরেছেন হোয়াইট হাউসে। এবার বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও বেশি ঘোলাটে হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এরই মধ্যে চীন ঠিকই তার খেলা চালিয়ে যাচ্ছে, আর সুযোগ বুঝে যুক্তরাষ্ট্রকে গোলও দিয়েছেন শি জিনপিং। নির্বাচনে জেতার আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন এবার চীনকে চেপে ধরবেন তিনি। এমনকি এজন্য প্রয়োজনে চীনের তৈরি পণ্যের ওপর 60% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। তবে যুক্তরাষ্ট্র বা ট্রাম্প তাদের খেল শুরুর আগেই নতুন এক সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তাদের বোকা বানিয়েছে বেইজিং। উত্তর আমেরিকাকে এড়াতে দক্ষিণ আমেরিকায় নতুন বাণিজ্যিক রুট তৈরি করেছে তারা। চলতি সপ্তাহে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর চ্যানসেই বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন খোদ জিনপিং। চীন এই বন্দর নিয়ে কতটা সিরিয়াস জিনপিং এর উপস্থিতি তা বলে দেয়। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে আগে থেকেই পেরু ছিলেন জিনপিং, তবে সবার নজর ছিল চ্যানসেইয়ের দিকে। কেননা ঐতিহ্যগতভাবেই ধরে নেওয়া হয় এই অঞ্চল যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের এড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র, এমনকি তাদের প্রয়োজনীয়তাকেও তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আর এখন তারই খেসারত দিচ্ছে ওয়াশিংটন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার সুযোগ নিয়ে দ্রুত এখানে ঢুকে পড়েছে চীন, যা কখনো স্বপ্নেও ভাবেনি যুক্তরাষ্ট্র। অবস্থা এখন এমন হয়েছে, না চাইলেও নিজেদের আঙিনায় চীনের সঙ্গে সরাসরি মোলাকাত হয়ে যাবে যুক্তরাষ্ট্রের। আর এটা কিন্তু বেশ সমস্যাই তৈরি করবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কসকো শিপিং কোম্পানি এক সময়ের ঘুমন্ত মাছ ধরাই শহরকে লজিস্টিক পাওয়ার হাউস বানিয়ে ফেলেছে। $350 কোটি এই প্রজেক্টে বদলে যাবে পুরো পেরুর অর্থনীতিও। আন্দিয়ানের এই দেশটিতে চীন বন্দর চালু করায় চিলি, ইকুয়েডর, কলম্বিয়া এমনকি ব্রাজিলের সঙ্গেও সাংহাই এবং অন্যান্য এশীয় বন্দরের বাণিজ্য বাড়বে। ইতোমধ্যে ব্রাজিল ও চিলির সঙ্গে চীনের বড় ধরনের বাণিজ্য চলমান রয়েছে। এখন চেনসেই বন্দরের কারণে কমবে সমুদ্রযাত্রার সময়। এতে যেখানে আগে সময় লাগতো 35 দিন, সেখানে এখন লাগবে 23 দিন। আরও একটি বিষয় এখানে চীনকে বাড়তি সুবিধা দেবে, তা হচ্ছে যুক্তরাষ্ট্র তার দরজা চীনের জন্য বন্ধ করলেও এখন দক্ষিণ আমেরিকার বিশাল বাজার বেইজিংয়ের জন্য খুলে গেল। এতে অল্প টাকায় চীনা পণ্য হস্তগত হবে এসব দেশের বাসিন্দাদের। তবে যুক্তরাষ্ট্রের ভয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে চ্যানসেই বন্দরে যদি বড় কোনো কার্গো জাহাজ ভিড়তে পারে, তাহলে চীনের যুদ্ধ জাহাজও ভিড়তে পারবে। আর এটাই চীনের দীর্ঘ পরিকল্পনার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।